সেই বেনারসের গল্পটা আবার কন্টিনিউ করছি। মানে তারপরের দিন ছিল ৭ই জানুয়ারি, সেই 2011 সালের কথা। খুব ভোরে ঘুম ভাঙলো ঠিকই, কিন্তু এত ঠান্ডা, উঠতে ইচ্ছেই করছিল না। কুয়াশায় ভরা চতুর্দিক। দেখি পাশের বেডে ওদের বাবা বিছানায় নেই, কোন সকালে উঠেই বেরিয়ে গেছে নদীর ঘাটে। আমি তো নিজে স্নান করে বাচ্চাদের উঠিয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ব্রেকফাস্টের জন্য রেডি করতেই দেখি ও মানে উনি এসে পড়েছিল। আর আমাকে বকলো, এত সুন্দর সকাল, নদীর ঘাট, ঘাটে স্নান, সব কিছু নাকি মিস করলাম। ঘুমানোর জন্য এসছি নাকি, এসব অনেক বকা টকা খেয়েছিলাম। অ্যানিওয়ে, তারপর ব্রেকফাস্ট করে আমরা রেডি হলাম সেদিনের ট্যুরের জন্য। গাড়ি আসতে একটু দেরি হচ্ছিল, তারপর গাড়ি ওই মানে আমাদের ড্রাইভার কাম গাইড আমাদেরকে মহাকাল মন্দিরে নিয়ে গেল। দুর্গার সাথে ভৈরব পাহাড়দার সর্বত্রই আছেন সেই ভৈরব মহাকাল মন্দির। ভালো লাগলো। তারপর যে গলির গলি, তোষ্য গলি, এগুলো সমস্ত পার হয়ে এসে আমাদেরকে বড় রাস্তায় নিয়ে এলো। বেনারস তো এর জন্য প্রসিদ্ধ, এত গলি গলি বাবা, নিয়ে এলো। এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা পথ চলে তবে আমরা এসছিলাম সারনাথ, সেই যে বিখ্যাত আমাদের বুদ্ধদেবের জন্যে, যেখানে প্রভু বুদ্ধের স্তূপ আছে। সেখানে প্রথমবারের মতো উনি জ্ঞান বিতরণ করেছিলেন না। ওনার অনেক মূর্তি, ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর পরিবেশটা, মানে সেই যে বেনারসের ঘাটের যে হুলস্থুল, আবার ঠিক উল্টো পরিবেশ, এত শান্ত নিরিবিলি, ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে অনেকক্ষণ বসি, কিন্তু ড্রাইভার এত তাড়া করছিল যে আরও অনেক দূর আমাদের যাওয়ার আছে সেদিনই। তো তারপর আমরা চলে গেলাম আর কি ওখান থেকে সেই কাশী নরেশের প্রাসাদ টাসাদ দেখতে। বিশাল বিস্তৃত, ছোট বড় প্রচুর ঘর, মাটি দিয়েই বোধহয় নির্মিত, মানে সুড়ঙ্গও আছে ওটার ভিতরে, রানীদের স্নানাগার, একদম গঙ্গা নদীর লাগোয়া। সিঁড়ি দিয়ে নিচে নেমেই প্রবাহমান সেই গঙ্গা, আর সিঁড়ি দিয়ে উঠে পাশে রানীদের স্নানাগার ছিল। অপূর্ব নকশা সবেতেই, শিব মন্দির ও প্রাঙ্গণের ভিতরেই। অনেকটা সময় অতিবাহিত করে তারপর আমরা বাইরে এসে লাঞ্চ টাঞ্চ করলাম। খুব আফসোস হচ্ছিল, মানে ওখানে ক্যামেরা অ্যালাও করছিল না, কিছু ফটো টোটো আমরা তুলতে পারিনি, কিন্তু মনের মধ্যে গেঁথে আছে। আমার মেয়ে তো বারবার বলছে, মা ওই যে কাশী নরেশের প্রাসাদ, যেখানে একটু মঞ্জুলিকার গল্পটি দেখাচ্ছিল না, সে যে ভুলভুলাইয়া মুভিটাতে, তো আমরা খুব এটা নিয়ে এক্সাইটেড ছিলাম আর খুব আশাআশিও করছিলাম। আমাদের ড্রাইভার অনেক সিনেমার কথা বললো যেখানে শুটিং টুটিং হয় আর কি। যা এখনও ওইখানে মানে কাশী, এটা পুরনো নামটাই রয়ে গেছে, কাশী নরেশের প্রাসাদ এরকমই বলে। তারপর আবার আমরা গাড়িতে উঠে এবার আমাদেরকে নিয়ে আসলো সেই বিখ্যাত বিএচইউ, এটা যে ইউনিভার্সিটিটাতে। প্রবেশপথেই বড় মা যে মদনমোহন মালব্যর বিশাল মূর্তি, ভিতরে বিশ্বনাথ টেম্পলও আছে। এত বিস্তৃতি নিয়ে ইউনিভার্সিটিটা, নিজেকে সৌভাগ্যবান সত্যি মনে হচ্ছিল। এখনও ভাবলে কাটা দেখি, বিশাল ঘুরে ঘুরে দেখছিলাম কত ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে, তো বড় ইউনিভার্সিটিতে পা রাখার জন্য মানে ভীষণ গর্বই হচ্ছিল, নিজেকে খুব ভালো লাগছিল আর কি। অনেক কিছু দেখছিলাম। ছেলে ছোট থাকতেও কিছু বুঝতে পারছিল না, আমার মেয়েও খুব মন দিয়ে দেখছিল। আর আশেপাশে চিপসের এত দোকান ছিল, ও মানে ওইগুলো কি দেখবে, ও চিপসের জন্যই অস্থির হয়েছিল। ওকে তাই এইভাবে বিস্কিট, কেক, চিপস, চকলেট দিয়ে দিয়ে আর কি ঠান্ডা করে ওখানে ফটো তুলতে দিচ্ছিল, ফটো টটো উঠেছিলাম অনেক। তারপরে ক্যামেরা মানে অ্যালাউ করছিল। ওদের স্টুডেন্টদেরকেও দেখলাম, বিশাল ফিজিক্স ডিপার্টমেন্ট, সবই দেখলাম ঘুরে ঘুরে। লাইব্রেরি, বা কি বিশাল লাইব্রেরি, কত যত্ন করে রাখা সব। তারপরে তো আমরা আসছিলাম ইয়েতে, যে সংকটমোচন একটা মন্দির আছে ওখানে। ও মা গো, বাঁদরে ভর্তি। কোনো মতে মন্দিরে ঢুকে দুর্গা মাকে প্রণাম করে দৌড়ে বেরিয়ে এসেছিলাম। যা ডেঞ্জারাস ছিল এগুলো, বিশাল বিশাল আকারে লাল মুখো, একেবারে সব কিছু কেড়ে নিচ্ছিল আমাদের হাত থেকে। অ্যানিওয়ে, সব রকমের অভিজ্ঞতা থাকাই ভালো। তারপর কী হল যেন, গেস্ট হাউসে ফিরে আসার পালা। সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা ছিল তো, তাই মানে ভালোও লাগছিল ঠান্ডা হওয়াতে। দিনের বেলা অল্প অল্প রোদ ছিল, কিন্তু চট করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মনের মতো যে ঘুরে বেরোবো সেটা হচ্ছিল না আর কি। রাবড়ি টাবড়ি চা এত টেস্টি, বাপরে! আর রুটির সাথে ডাল তরকারি, এগুলো তো ছিলই। হোটেলে মানে গেস্ট হাউসে আসার পর, রেস্টুরেন্টটা পুরোই ভেজিটেরিয়ান, ওখানে খাওয়া দাওয়া হলো। তারপর তো আবার সেই পরের দিনের অপেক্ষা। তারপরের দিন আমরা ওখানে ছিলাম। হ্যাঁ, তারপরের দিন আমরা গেছিলাম মন্দির পরিদর্শনে। তো এটাই তো আসল, যার জন্যে ওখানে যাওয়া, তাই না?
তারপরে কী হলো জানি, হ্যাঁ পরের দিন খুব সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। একটু গঙ্গা জল মানে বাথরুমে, গেস্ট হাউসের বাথরুমে স্নান করে নিয়েছিলাম, আর ওখানে এসে একটু গঙ্গা জল ছিটিয়ে বাস পরের দিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি, কেন কি অনেক দূর চুনার ফোর্টে যাব আমরা, এগুলো আর কি। অনেক শীতবস্ত্র নিয়েছিলাম, খুব তো ঠান্ডা পড়ে, তাই না? সেদিনটি ছিল 8 তারিখ। চুনার ফোর্টের অভিজ্ঞতা মানে বিশাল বড় একটা অভিজ্ঞতা ছিল। সবাই বলছিল যেদিন নাকি মাইনাসে চলে গেছিল, তাও আমরা গেছিলাম। সেই দুর্গা মায়ের মন্দির ছিল, কালী খো মন্দির ছিল, সব ঘুরে টুরে রাস্তায় লাঞ্চও করলাম। তারপর আসলাম আমরা ফোর্ট দেখতে, কত উঁচু, বাবা ছেলেকে নিয়ে উঠতে পারে, কী সুন্দর যে ফোর্টের নির্মাণগুলো, এঁকে বেঁকে সিঁড়ি উপরে উঠছে, দুর্গতে কামান বসানোর জায়গা, সব দেখালো। সব শেষে দেখালো রাজা বিক্রমাদিত্যের রাজসভা, কালকুঠুরি, তারপর বিচার সভা, সব মন ভরে দেখছিলাম। কিন্তু মনে একটা টেনশন ছিল, ছেলের না ঠান্ডা লাগে। ওকে একদম স্কার্ফ দিয়ে গলা মাথা মুড়ে নিয়ে আসছিলাম। অনেক কিছু দেখলাম, কোনোদিন চুনার ফোর্ট দেখবো ভাবিনি, সবই ঠাকুরের ইচ্ছে। সেদিন ঘুরে টুরে সোজা গাড়িতে গেস্ট হাউসে আসা লোকেরা আমাদের জন্য চিন্তা করছিল জানেন, এত ঠান্ডা পড়েছিল না সেদিন। কিন্তু আমরা সুন্দরভাবেই ঘুরেছি, গাড়ির ভিতরে অতটা ফিল হয় না। ওদের বাবা হোটেলে এসে পৌঁছে বেসুনি আমাদেরকে নিয়ে বেরিয়ে গিয়ে কী খেয়ে এসছে। ও আমাদেরকে গেস্ট হাউসে রেখে সবসময় বেরিয়ে পড়ে, ও নিজে ইচ্ছে মতো কিছু কিছু, আমি বাচ্চাদেরকে নিয়ে ভিতরেই থাকি, এই আর কি। তারপরে ওই তখনই আমাদের গেস্ট হাউসে এসে বেনারসি শাড়িগুলো দিয়ে গেছিলো, বলছিল না যে পলিশ টলিশ করে আয়রন করে ওরা দিয়ে দেবে, তখন দিয়ে দিয়েছিল পার্সেলে। দেখে তো ভালো লাগছিলো। তারপর মেয়েকে বলছিল একটা লেহেঙ্গা, কিন্তু দামে আর ডিজাইনে মানে লেহেঙ্গা আর কেনা হয়নি। আর ওই যে বলছিলাম না যেটার জন্য যাওয়া আসল, সেটা ছিল 9 জানুয়ারি, 9th আমরা গেছিলাম বিশ্বনাথ বাবা দর্শনে। সকালে উঠে স্নান সেরে, কিন্তু ঘাটে প্রপার ব্যবস্থা মানে তো ছিল না তখন, হোটেলে ওখানে করেই বাস গঙ্গাতে অল্প করে আমরা চলে গেছিলাম। আমি আর আমার মেয়ে প্রাসাদের ডালি নিয়ে লাইনে দাঁড়িয়েছি, বিরাট লম্বা লাইন ছিল। বুধবার ছিল বলে হয়তো একটু কম ছিল। একটা দোকানের লোক বলছিল সোমবার টোমবার হলে নাকি আরও বেশি লাইন হয়, ভিড় হয়। এইভাবে যাই হোক, আমরা ঠাকুরের নাম নিয়ে নিয়ে দুজনে মন্দিরের আসল জায়গায় গেলাম। কিন্তু এ কি ঈশ্বর, মানে আমি ভেবেছিলাম বিশাল বড় হয়তো থাকবে, শিবলিঙ্গ থাকবে, কিন্তু না, একটু নিচুতে, ছোট আর একটু নিচুতে। এটা মানে সবাই স্পর্শ করা একটু কঠিন ব্যাপার আছে, ঠাকুরের ইচ্ছে না হলে বোধহয় হয় না। পুজো দিচ্ছিলাম, দুধ ছবি ঢালা যাচ্ছিল, বেলপাতা মালা সবই দিচ্ছিলাম, কিন্তু স্পর্শ করাটা একটু কঠিন। পূজার সব জিনিস, হ্যাঁ আমি কোনো মতে মালাটা ঠাকুরের মাথায় দিলাম, মালাটা আবার পূজারি উড়িয়ে আমার মেয়ের কাছেই দিয়ে দিল। আর ভিড় ধাক্কাধাক্কি সবই তো আছে, কোনো মতে প্রণাম করে আমরা বেরিয়ে এসেছিলাম। অনেক চেষ্টা করলাম অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার, কিন্তু সেই যে দুর্ভাগ্য আর কি, আমাদের অন্নপূর্ণা মন্দিরে আমাদের আর যাওয়া হয়নি, সেই বিশ্বনাথ মন্দির থেকেই ঘুরে আসতে হয়েছে। আর তখন খুব কনস্ট্রাকশন চলছিল, এদিকে ওদিকে এলোমেলো। আর বলছিলাম না বোম ব্লাস্ট হয়েছিল, তাতে এত কড়া মানে পাহারা ছিল, সব দিক দিয়ে আর্মি ছিল, তাই আমরা দুজন আর যাইনি। আর আমার স্বামী তো ছেলেকে নিয়ে উনি ঘাটের ওখানে দাঁড়িয়েছিলেন, ওনার সেদিন আর দর্শন হয়নি, উনি পরে দর্শন করেছেন আর কি। তো আশীর্বাদ ফুল প্রসাদ এগুলো ছেলের মাথায় ছুঁয়ে আবার ঘাটে সিঁড়ি বেয়ে উঠছে। ও তো এত ছোট ছিল বাচ্চা, বারবার সিঁড়ি দিয়ে নামছিল উঠছিল, এগুলোই করছিল। তারপর ওখানে আমরা বেরিয়ে এসে খাওয়া দাওয়া করেছিলাম। আগে তো সে উপোস ছিলাম মন্দিরে যাওয়ার আগে, তো বেরিয়ে এসে ওখানে খাওয়া দাওয়া করছিলাম। আরেকটা চমক আছে আপনাদের জন্যে, আজ গল্পটা এইটুকু থাক, আসল জিনিসটা আমি আর পরের পার্টেই বলবো কী হয়েছিল। আজ রাখি, টাটা।